কোটি কোটি ধরতে আগের থেকে বেশি বলি কেন? এর যে গুণে দেখি একক দকক টেকক চকক পচাক চাকা রাও অনেক 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 থাক 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 গোনার দরকার কি? সব বন্ধুদের স্বাগতম। ও স্বাগতম তো তোমরা আমাকে বলবা, যাই হোক সবাই সবাইকে স্বাগতম। বন্ধুদের স্বাগতম, মায়েদের স্বাগতম, বাবাদের স্বাগতম, স্বাগতম। এবার সব বন্ধু মিলে একটা তালি হবে জোরে। এই থামো থামো থামো, এত তালি দিয়ে আর আমাকে সম্বর্ধনা দিতে হইবে না, আমার কিন্তু লজ্জা করে। লজ্জায় আমি লাল সবুজ হলুদ নীল বেগুনি হইয়া যাইতাছি। আমার মাথার উপরের মানুষগুলাও আমার মতো লজ্জায় বিভিন্ন রং ধারণ করিয়াছে। হ্যাঁ, এই যে কি যে সমস্যায় আছি, কত কিছু নিয়ে যে এই বয়সে লজ্জা করে। আরে আরে ভাই না, কি হয়েছে তোমার? কি নিয়ে তোমার এত লজ্জা করে? আরে চ্যালেঞ্জার মামু যে, তোমারে দেখলে তো আমার আর লজ্জা করে না। তোমারে দেখলে আমার মন কুরকুরা 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 উড়া হইয়া যায়। তোমার লগে কথা কইলে আমার মন পাখির পালকের মতো হালকা হইয়া যায়। আরে থামো থামো থামো, তোমার আর আমার প্রশংসা করে প্রসঙ্গ বদল করতে হবে না, বুঝলে? কেন তার চাইতে বলো তোমার লজ্জা করে। মামু এইটাই তো বিষয়, যেই লজ্জার কথা আমি 1 লাখ এউরা কইতে পারি না, সেই কথা তুমি আমাকে সবার সামনে বলার চ্যালেঞ্জ কেন ছুড়ে দিচ্ছ? চ্যালেঞ্জার মামু। আরে আমি আবার তোমাকে কিভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম? এইখানে তো সবাই তোমার বন্ধু, তাই না? তাহলে বন্ধুদের সামনে কি এমন গোপন কথা যা বলা যাবে না? মামু আমার কিন্তু সত্যি সত্যি লজ্জা করে। এই যে তোমরা যারা ওর বন্ধু, তোমরা সবাইকে ওর সমস্যাটা শুনতে চাও না? সবাই মিলে কি আমরা একটা সমাধান করতে পারি না? হ্যাঁ, তবে আর কি, বলে ফেলো। মামু আচ্ছা দাঁড়াও, তাহলে তোমারই বলতেছি, আর কাউরে বললো না কিন্তু, আইলে কিন্তু আমি আমার এই মুখ চোখ হাত কান পা কাউরে কখনো দেখাতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাউকে বলবো না, কাউকে বলবো না, কিন্তু সবাই মিলে তো আলোচনা করতে পারি, তাই না? তাতে একটা সহজ সমাধান বেরিয়েও আসতে পারে। আবার সবাই? ও, তোমারে বললে তো সবাই শুনবে, তাহলে এই কথা চার দেয়াল না, এটা তো খোলা মাঠ। আচ্ছা ঠিক আছে, এই খোলা মাঠের বাইরেও যাবে না, প্রমিস? এই বন্ধুরা বলো প্রমিস। সবাই বলো, আমরা শপথ নিতেছি যে আমরা যাহা বলিব তাহা যেন এই 4 দেয়ালের বাইরে। এই থাম, শুধু অভিনয়, কথায় কথায় শুধু অভিনয় জুড়ে দেয়, তার চাইতে আসল কথাটা বল। ও আসল কথাটা, আসল কথাটা জানো? ও মনে পড়ছে মনে পড়ছে, ওই যে আমার লজ্জা করে। আবার বিষয় জীবন ও যৌবন, অনুচ্ছেদ 1, অনুশীলনী 1। আমি কেন এমন? কেমন কেমন? এই যেমন আমার এখন মেয়েদের সাথে কথা বলতে কেমন কেমন জানি লজ্জা লাগে। পরিমন, নসিমন, শাবানা, ববিতা, এই যারা আমার বাল্য বন্ধু, তাদের দেখলো ইদানিং আমার কেমন কেমন জানি লজ্জা লাগে। কাছের বন্ধুদের ছাড়া অন্যদের সাথে মানিয়ে নিতে অস্বস্তি হয়, মাঝে মাঝে কিছুই ভালো লাগে না মামু। এর সমাধান কি মামু? এগুলো কোনো জটিল সমস্যাই না, বুঝলে? সমাধানও সহজ, এগুলোর সাথে মানিয়ে নিতে হবে। ধীরে ধীরে বড় হও, আরো অনেক কিছুর সাথে মানিয়ে নিতে হবে, এরপর বড় হয়ে বিয়ে শাদী। মামু রাখো তো, এই বড় হওয়া নিয়ে আমার একটা সমস্যা আছে। আমার তো দেখি তোমার বড়দের মতো দাম তো ফুটিতেছে, শুধু গালে মুখে নয়, শরীরের বিভিন্ন জায়গায় দাড়ি গো ফুটিতেছে। শরীরের বিভিন্ন জায়গায় দাড়ি গো? সেটা আবার না না না, ওই আর কি লোম পশম উঠিতেছে। এইগুলা কি একটা সমস্যা না মামু? না 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 না, এগুলো তো কোনো সমস্যা না মনে, এগুলো হচ্ছে বয়স সন্ধিকালে ঘটনা। সবারই এই সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। এই যে তোমার বাবা, চাচা, দাদা, খালু, নানা, ফুপা, সবারই তো এই বয়সটা পার করতে হয়েছে, তাই না? সবাই কি আর মুখ ভর্তি দাড়ি গোঁফ নিয়ে জন্মেছে নাকি? সবাই তো ছোটবেলা থেকে ঠিক তোমাদের বয়সে, এই যে 7, 8, 9, 10, এই বয়সটায় দাড়ি গোঁফ ওঠে। আমারও তো উঠেছিল,
আমি ফেলে দিয়েছি, রাখি না, এটা কোনো সমস্যা না, লজ্জার বিষয় না। আর এই যে তোমার বন্ধু কি যেন বললে, সাবানা, ববিতা, করিমন, নসিমন, ওদেরও কিন্তু এই বয়সে একটা পরিবর্তন আসে। এই যেমন ধরো পেটে ব্যথা, তোমরা যাকে পিরিয়ড বা মাসিক বলো, এটা কিন্তু কোনো লজ্জার বিষয় না। অনেকে এটাকে অপবিত্র ভাবে, হ্যাঁ, মন্দ ভাবে, আসলে কিন্তু তা নয়। পিরিয়ড হচ্ছে এই পেটে ব্যথা বা পিরিয়ড, এটা হচ্ছে মেয়েদের মা হবার প্রস্তুতি। তোমাদের যেমন দাড়িগো ফুটে, মেয়েদের তেমনি শরীরের এই পরিবর্তনটা হয়। আচ্ছা, এই যে আমার ছেলে বন্ধুরা, ছেলে ভাগ্নেরা, তোমরা বলো, তোমাদের মায়েদের পেট ব্যথা হলে কি তোমরা তা নিয়ে হাসাহাসি করো? ঠিক মামু, ওরা টিস করে, মেয়েদেরকে এ নিয়ে খেপায়। না না না, এটা একদমই ঠিক না। আমাদের মায়েদের পেটে ব্যথা হলে যদি আমরা না খেপাই, তাহলে ওদেরকে নিয়ে কেন হাসাহাসি করব? ওরাও তো একদিন মা হবে, তাই না? মামু ঠিক কইছো, কিন্তু জানো মামু, তোমারে একটা গোপন কথা কই। আমার বন্ধুরা না ক্লাস ফাঁকি দিয়ে বাথরুমে গিয়ে ঠিকই যেন করে। আমার না এইগুলো শুনলে আরো বেশি বেশি লজ্জা লাগে। আর এইগুলো নিয়ে আমারে খালি ওরা খেপায়। বুঝতে পেরেছি, ওরা যেটা করে সেটা এমন কিছু না। আসলে বয়সের সময় তো এটা ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু ওরা মনে হয় মোবাইলেও কিছু একটা দেখে, তাই না? হ্যাঁ মামু, মামু ঠিক কইছো, ঠিক কইছো। ও ওরা মোবাইলে ক্লাস ফাঁকি দিয়া পিছনে গিয়া সবাই মিলে কি যেন দেখে স্মার্টফোনে। বললাম না, বয়স সন্ধিক্ষণে এরকম ভুলভাল হয়েই থাকে। আর ওরা যা মোবাইলে দেখে সেটা সম্ভবত পর্নোগ্রাফি। তোমরা 3X ব্লু ফিল্ম অনেক কিছুই বলে থাকো, কিন্তু এটা কিন্তু আসলে একদমই ঠিক না। পর্ন বা ব্লু ফিল্ম এটা কিন্তু সত্যি না, এটা একদমই অভিনয়। এখানে চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করে শুধুমাত্র। এই যেমন ধরো সালমান খান একাই মেরে কুটে সবাইকে একেবারে নাস্তানাবুদ করে দেয়। আসলে বাস্তবিক এটা সম্ভব? বন্ধুরা তোমরা বলো, সম্ভব? ঠিক তেমন ওখানে যা দেখায় সেটা সবাই আসলে অভিনয় করে, নির্দেশকের নির্দেশনা মতো শুধুই মাত্র অভিনয়, এছাড়া কিছু না। কিন্তু মামু, অনেকে তো অনেক লুকানো ভিডিও ক্যামেরায় কি যেন সব স্ক্যান্ডাল ইন্টারনেটে ছড়িয়ে দেয়। হ্যাঁ, ওটা আসলে বিভ্রান্তি। যারা পর্নকে সত্যি ভাবে তারাই আসলে এই ভুলটা করে। এটা কিন্তু মারাত্মক অপরাধ। তুমি জানো বাংলাদেশে পর্নোগ্রাফি আইন কত মারাত্মক? শুধু পর্ন ধারণ করা না বা ইন্টারনেটে ছড়িয়ে দেয়া না, পর্ন ইন্টারনেটে দেখলে পরেও কিন্তু মহা শাস্তি। তুমি জানো বাংলাদেশের পর্নোগ্রাফি আইনে সর্বোচ্চ শাস্তি কত? না তো বাবু, সর্বোচ্চ শাস্তি 2 বছরের সশ্রম কারাদণ্ড আর 5 লাখ টাকা জরিমানা। ওরে বাবু, খাইছে আমারে কৌকিটা, আমি নাই দেখতাম না, ধরতাম না। কিন্তু মামু, তোমারে তো বলাই হয় নাই আরো একটা জিনিস। কি মামু? আমার তো এখন একটা ইন্টারন্যাশনাল আইডি আছে। ইন্টারন্যাশনাল আইডি? একটা অ্যাকাউন্টও আছে। অ্যাকাউন্ট? আমার তো শুধুমাত্র একটা ন্যাশনাল আইডি আছে, ইন্টারন্যাশনাল আইডিটা আবার কি? মামু, তুমি এখনো সেই যুগেই রয়ে গেছো। আমরা ডিজিটাল যুগে স্মার্ট পোলাপান, স্মার্টফোন ব্যবহার করি। আমার অ্যাকাউন্ট হচ্ছে এফবি অ্যাকাউন্ট। আমার এখন একটা সামাজিক স্ট্যাটাস আছে। ও, এফবি অ্যাকাউন্ট মানে কি? এফবিআই, আমেরিকার গোয়েন্দা সংস্থায় তোমার অ্যাকাউন্ট? আরে মামু, এফবি মানে হচ্ছে ফেসবুক। আমার এখন একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। তোমার বয়স কি 14 বছর পূর্ণ হয়েছে? না মামু, বয়স তো মনে হয় আব্বাই কইছে বাও কি দাও, আম্মাই কয় ক। তাহলে তোমার অ্যাকাউন্ট হলো কি করে? না মামু, আমার না, আমার নামে আমার বন্ধুরা আর কি চালায়। আচ্ছা, এটা কিন্তু ঠিক না। তুমি জানো এটা একটা ভয়াবহ অপরাধ। তোমার নামে অ্যাকাউন্ট অন্যরা চালায়, তারা যদি তোমাকে এবার তোমার নামে বদনাম করে ফাঁসিয়ে দেয়। ঠিক কইছো মামু। তাহলে আমাদের ফেসবুক কি করিয়া ব্যবহার করিতে হইবে? ধরো ফেসবুকে ভদ্র শালীন ভাষা ব্যবহার করতে হবে। নানান গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার বিষয়ে জনমত গঠনে ফেসবুক ব্যবহার করা যায়। ফেসবুকে আশেপাশের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ইত্যাদির কথা তুলে ধরা যায়। ফেসবুকে গল্প, কবিতা এইসব সাহিত্য চর্চার প্রাথমিক মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়। তোমার আশেপাশের উন্নয়নমূলক কাজের ছবি, ভিডিও পোস্ট করে অন্যদের উৎসাহিত করতে পারো। ঠিক কইছো মামু। এই যেমন আমার ক্লাসে যদি কেউ ফার্স্ট হয়,
তাইলে তার ছবিটা তুইলা ফেসবুকে দিলে কিন্তু একেবারে ভাইরাল হয়ে যাবে। ঠিক ঠিক, এভাবেই বন্ধুদের উৎসাহিত করতে পারো। ট্যালেন্ট গুলো বৃদ্ধি পেলো, তার ছবিটাও কিন্তু দিয়ে দিতে পারো, তার একটা ছোট্ট ইন্টারভিউ দিয়ে দিতে পারো। তবে ফেসবুক লাইভ ব্যবহারের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান থাকতে হবে। কিন্তু মামু, ওই যে বললা না সাহিত্য চর্চার প্রাথমিক অধ্যায়, আমার তো এখনই একটা সাহিত্য চর্চা করিতে ইচ্ছা করিতেছে। সাহিত্য চর্চা এখনই? মামু, আমি একটা ছড়া গান গাইতে চাই। ছড়া গান? ভাবছিলাম ফেসবুকে দিব, এখন সবার সামনেই গায়া দেয়, লাইভে। আচ্ছা আচ্ছা, শুনি। চৌরা চৌরা আমার বচ্চা বুকের বুক গোরা ওরে বন্ধু সরে তারা আসছে আমার পাগলা গোরা দেখ বক্তা 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 ওরে বন্ধু সরে তারা আসছে আমার পাগলা গোরা খেপেছে চাবুক চৌড়ে মেরেছে টাক টাক বক্তা 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 এই দাঁড়াও 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 হয়েছে, বুঝেছি। আচ্ছা, ওর জন্য একটা তালি দাও। ধন্যবাদ ধন্যবাদ। এবার কিন্তু প্রশংসায় আমি লাল হইয়া যাইতেছি। শোনো শোনো, ফেসবুকের কিন্তু কিছু খারাপ দিকও আছে। যেমন এই যে কারো অনুমতি ছাড়া ছবি লেখা ডাউনলোড করা বা ভিন্ন কোনো কাজে ব্যবহার করা যাবে না। অবৈধ কর্মকাণ্ডে জড়িত এ ধরনের কোনো গ্রুপ, পেজ, এসব কিছুতে যুক্ত হওয়া যাবে না। অশ্লীল ছবি লেখা, পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার কিছুই করা যাবে না, বুঝলে? আর ইনবক্সে কাউকে ব্যক্তিগত আক্রমণ বা অশ্লীল ও কুরুচিপূর্ণ কথা বলা যাবে না, ছবি পাঠানো যাবে না, সে যদি তোমার বন্ধুও হয়। আর একটা বিষয় মনে রাখতে হবে, ফেসবুক ব্যবহার করে কারো সাথে যৌন হয়রানিমূলক আচরণ করা যাবে না, বুঝেছো? আমরা যদি কখনো কাউকে এরকম করতে দেখি তাহলে তাদের সাথে সাথে প্রতিবাদ করতে হবে। জানো তো, ফেসবুক যেমন এই সময়ের একটা শক্তিশালী সামাজিক মাধ্যম। এই যেমন ধরো আগুন দিয়ে ভাত রান্না না করলে তুমি খেতে পারবে না? না না না। তাহলে বোঝো, সেই আগুন যদি একবার দাবানল হয়ে ছড়িয়ে পড়ে, বাড়িঘর তো সব জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে, তাই না? ঠিক কইছো মামু, আমি একেবারে সব বুঝিয়া গিয়াছি। মামু, আমি বিষয় জীবন ও যৌবন পরিচ্ছেদ 1-এর সকল অনুশীলনের পর্যাপ্ত উত্তর পাইয়াছি। এখন আর আমার এই সকল বন্ধুদের লজ্জা পাওয়ার কিছু নাই। এখন আমরা সহজেই যে কোনো নিত্য নতুন সমস্যার কথা বড়দের সাহায্য লইব। ঠিক 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 বলেছ। আর এই যে বড়রা, মায়েরা, বাবারা এবং শিক্ষকেরা, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে এ বিষয়ে নিজ থেকে সাহায্য করবেন। ওরা অনেক সময় লজ্জা অনেক কিছু বলতে পারে না, কিন্তু আপনারা তো জানেন এ বয়সে তো আসলে এটা ঘটবে। তাই নিজ থেকে বন্ধুর মতো আচরণ করে ওকে সহজ করে দিন, তাহলে এইসব ইন্টারনেটে ভুলভাল জিনিস দেখে ভুলভাল পথে চলে যাবে, তাই না? ওদের মোবাইলে কি ব্যবহার করছে সেটা একটু খেয়াল রাখুন, আর উৎসাহমূলক অনুষ্ঠান দেখতে দিন, তাই না? মামু ঠিক বলছো। এইবার আমার অনেক গরম লাগিয়াছে, আমার বন্ধুদের সাথে ম্যাজিক দেখিতে হইবে। তুমি জানো আমাদের এখানে একটা ম্যাজিশিয়ান দম্পতি আসিয়াছে। ম্যাজিশিয়ান? ম্যাজিক? বাহ 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 বাহ! ম্যাজিক দেখতে কিন্তু আমারও বেশ লাগে। হ্যাঁ, ম্যাজিকে কত কিছু দেখা যায়, আনন্দ পাওয়া যায়। ঠিক মামু, চলো তাইলে আমরা ম্যাজিক দেখার জন্য ওই দূরের চেয়ারটায় গিয়া বসি। কাছে দেখিয়া ম্যাজিক উপভোগ করিতে মজা লাগে না, দূরে অনেক মজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো তবে। তাহলে একটা গান গাইতে গাইতে যাও, তুমি তো অনেক সুন্দর গান গাও। চলো, ওই মেঘের কোলে রোদ এসেছে এই গানটা ধরে ফেলো। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি পারো আমার সাথে গাইতে পারবো, না হইলেও কোনো সমস্যা নাই, আমি একলাই কত গান গাই। রেডি? আচ্ছা ঠিক আছে, রেডি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। বন্ধুরা, তোমরা যদি পারো ওর সাথে ধরো, তোমাদেরই তো বন্ধু। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, আ হা হা। টাটা, বাই বাই, দেখা হবে। বাই বাই, ভালো থেকো। আর সব সময় বড়দের কথা শুনে চলো, তোমরা যা বলে তোমার মঙ্গলের জন্যই বলে, ঠিক আছে? দেখা হবে, খোদা হাফেজ, টাটা। চলো চলো চলো। টাটা।